বিদ্বেষ রাখবা না, রাসূলের মতো তোমার দিলটাকে খুলে দাও, ভালোবাসা দিয়ে দুনিয়ার মানুষকে ডাকো। কোরআনের প্রতি যদি ডাকতে পারো, একদিন না একদিন ইনশাআল্লাহ এই বাংলাদেশের যুবকগুলি খেলা ছেড়ে মাহফিলে যাবে। আজকের প্রোগ্রামের সভাপতি আমার শ্রদ্ধাভাজন নানা ভাই অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব, আড়াইবাড়ি কামিল মাদ্রাসা। অসাধারণ কথা বলছিলেন। পীর সাহেবদেরকে এত হুঙ্কার দিতে শুনছেন কোথাও? আলহামদুলিল্লাহ কইবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তো এটা একটা আনপ্যারালাল বিষয় যে পীর সাহেবদের মুখে সাধারণত আমরা এরকম হকের পক্ষে এরকম কথা শুনি না। আলহামদুলিল্লাহ, কসবা সবচেয়ে বড় হক পীর না? আলহামদুলিল্লাহ, বাতিলের বিরুদ্ধে কথা বলে সত্য যেখানে বিপন্ন সেখানে সত্যের বীর সেনাপতি হয়ে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? এই বাংলাদেশ আলহামদুলিল্লাহ মিজানুর রহমান গোটা বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দন। কথা ঠিক আছে কিনা বলেন? ভালোকে ভালো বলা মুমিনের দাবি। কথা ঠিক আছে কিনা বলেন? আর খারাপ যারা বলে তাদেরকে চিহ্নিত করতে হবে, আর তাদের জন্য দোয়া করতে হবে। কি করব বলেন? দোয়া করব। কি করব বলেন? দোয়া করব। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমরা আমাদের নানা ভাইয়ের জন্য দোয়া করি। নানা ভাই যেন এভাবে আমরণ যতদিন বেঁচে থাকেন কোরআন সুন্নাহর আলোকে কথা বলে এই কসবা সহ গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বে কোরআনের আলো দিয়ে তিনি যেন আলোকিত করতে পারেন। আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ আজকে আমাদের সভাপতি আমার নানা ভাইয়ের তুমি হায়াত দারাজ করো, আমরা পড়ি আমিন। সব সময় হকের পক্ষে কথা বলার তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের মনে হয় কিনা আজকে আল্লাহ আমাদেরকে মাহফিলটা উপহার দিয়েছেন? কেন উপহার দিয়েছেন? কেন দিয়েছেন? আল্লাহ আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য আজকে পরিবেশ করে দিয়েছেন। এই কথা শোনার জন্য যারা আমরা উপস্থিত হয়েছি, এই পরিবেশটা সুন্দর রাখার দায়িত্ব কি আমাদের আছে কিনা? সবার আছে কিনা বলেন? মিজানুর রহমান আজহারি উঠে যেন বলতে না লাগে চুপ থাকেন। আমি এই এলাকার সন্তান, আপনারা এই এলাকার মানুষ, আমি এলাকার মানুষ, আমার কথা আপনাকে রাখতে হবে। মিজানুর রহমান সব জায়গায় বলে চুপ থাকেন, আজকে বলবে না। রাজি আছি সবাই? কারা কারা রাজি? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা আজকে ইনশাআল্লাহ তার থেকে কথা শুনবো। আজকে আমরা আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই যে মাহবুদ আমাদেরকে তার কালাম শোনার জন্য পৃথিবীতে বিভিন্ন স্থানে তার বান্দাদেরকে আল্লাহ সেট করেন। কোরআনের কথা শোনানোর জন্য পৃথিবীতে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ থেকে বেছে বেছে কাউকে মর্যাদাশীল করেন। পৃথিবীর বিভিন্ন স্থানে কোরআনের আওয়াজকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদেম সৃষ্টি করেন। পৃথিবীর মানুষকে কোরআনের পথে আনার জন্য, হাদিসের পথে আনার জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন জায়গায় নতুন করে সৃষ্টি করেন। এই বাংলাদেশ আলহামদুলিল্লাহ মিজানুর রহমান গোটা বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দন। কথা ঠিক আছে কিনা বলেন? মিজানুর রহমানের মাধ্যমে এই সমাজের যুবকগুলি কোরআনের পথে আসতেছে, হাদিসের পথে আসতেছে। সুতরাং মিজানুর রহমানের বাংলাদেশে দরকার। রাজি আছে কিনা সবাই? জোয়ার থামাতে পারে না, জোয়ার থামাতে পারবে না ইনশাআল্লাহ। মিজানুর রহমানকে আমি গত পরশুদিন আমাকে ইংল্যান্ড থেকে ফোন দিল, দাওয়াতুল ইসলামের লোকেরা ফোন দিল। ফোন দিয়ে আমাকে বলল যে হুজুর আমরা মিজানুর রহমানকে চাই, মিজানুর রহমান আজহারিকে আমরা ইংল্যান্ডে চাই। তা আমি তার সাথে কথা বললাম, তোমাকে ইংল্যান্ডে চাই। যে আমাকে ফোন দিয়েছে সে একজন বড় আলেম। সে আমাকে বলতেছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, সে আমাকে বলছে যে হুজুর বুঝলাম না, আল্লাহ তাকে এত মর্যাদা দিয়ে দিল। মর্যাদা দেয় কে? আপনারা পারবেন মর্যাদা দিতে? আপনাদের দিলের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে আমার আল্লাহ, তার অন্য কোনো কারণে নয়। একজন তার ব্যাপারে বলে, আমি কথাগুলি এই কারণে বলছি, কারো জন্য হিংসা নিয়ে কথা বলছি না।
কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো হিংসা নেই। সে যদি অন্য কোনো নীতিতেও কথা বলে আমাদের কোনো হিংসা নেই, কারণ হিংসা না করার কথা বলে গেছেন আমার রাসূল, বলে গেছেন হিংসা না করতে বলেছেন আমার আল্লাহ। কথা ঠিক আছে কিনা বলেন? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমার সাথে কেউ যদি শত্রুতা করে, তোমার সাথে কেউ যদি হিংসা করে, তোমাকে কেউ যদি গালি দেয়, তোমাকে কেউ যদি তোমাকে নিয়ে কটাক্ষ করে, আমার আল্লাহর বিধান, আমার আল্লাহ বলেছেন তুমি তার জন্য ভালো চিন্তা করো। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা যার মিজানুর রহমানের কথা শুনি, আমরা এই নীতির যারা কথা শুনি, আমাদের ভিতর হিংসা নাই। আছে কিনা কারো হিংসা? আমাদের ভিতর কি আছে? ভালোবাসা আছে। কি আছে বলো? শত্রুর জন্য ভালোবাসা। যারা আমাদেরকে মাহফিল করতে বাধা দিতে চায় তাদের জন্য ভালোবাসা আছে। কথা ঠিক আছে কিনা বলো? আমরা বদদুয়া দেই না, আমরা বদদুয়াটা শিখি নাই, কারণ আমার রাসূলের গায়ে পাথর পড়েছে, বদদুয়া দেয় নাই। আর একটু গালিয়ানা দেয়, শরীরে সহ্য হবে না। যদি গালি খেতে পারি আর ধৈর্য ধরতে পারি, আল্লাহর কসম জান্নাতের দরজা খোলা থাকবে। ও যুবক, তোমার দিলে কখনো কারো জন্য কি রাখবা না? হিংসা বিদ্বেষ রাখবা না। রাসূলের মতো তোমার দিলটাকে খুলে দাও, ভালোবাসা দিয়ে দুনিয়ার মানুষকে ডাকো। কোরআনের প্রতি যদি ডাকতে পারো, একদিন না একদিন ইনশাআল্লাহ এই বাংলাদেশের যুবকগুলি খেলা ছেড়ে মাহফিলে যাবে। কসবাই দরকার আছে কিনা বলেন? দরকার আছে ইনশাআল্লাহ। তার থেকে আমরা কথা শুনবো, পরিবেশটা করে দেব তো ইনশাআল্লাহ। রাজি আছি তো? কসবার ব্যাপারে কোনো মন্তব্য হবে না তো? কসবার আড়াই বাড়ির মর্যাদা কিন্তু আছে, আছে কিনা বলেন? গোটা বাংলাদেশে কসবা যতটুকু চিনে তার থেকে আড়াই বাড়িকে চিনে। সুতরাং আড়াই বাড়ির মর্যাদার দিকে তাকিয়ে, আড়াই বাড়ির সম্মানের দিকে তাকিয়ে আমরা সবাই আজকে কথা শুনবো, আওয়াজ করব না। রাজি আছি তো সবাই? আমি আমার জীবনের অনেক পরিবর্তন এনেছি, আমার জীবনের অনেক চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন এনেছি মিজানুর রহমান আজহারীর সাথে একটু থেকে। মিজানুর রহমান আজহারীর কথা শুনে তার ভালোবাসা, তার অন্তরের ভালোবাসার ছোঁয়া আমার ভিতরে প্রভাব পড়েছে। নতুবা আমি কারো দালালি করি না, আমি দালালি করা আড়াই বাড়ি থেকে শিখি নাই, আমার আব্বাও দালালি করে নাই। সুতরাং ভালোকে ভালো বলা মুমিনের দাবি। কথা ঠিক আছে কিনা বলে? আর খারাপ যারা বলে তাদেরকে চিহ্নিত করতে হবে, আর তাদের জন্য দোয়া করতে হবে। কি করব বলেন? দোয়া করব। কি করব বলেন? দোয়া করব। রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ এখনই কথা হবে, এখনই কথা হবে, কথা বলবে। তো মাহফিলের একটু দায়িত্ব আমাকে দিয়েছে, আমি আমার নাতি থেকে একটু সময় নেব।